যে আমি আসলে এটা যখন সূত্রপাত হয় আপনার আড়াইটা থেকে পৌনে তিনটার মধ্যে হয়। এটা শুরু হয় আপনার কুরিয়ার সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স ওখানে হয়। ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় ১.৫ ঘন্টা ওইখানে স্টেবল হয়, ওইখানে থাকে, আগুনটাকে ছড়ায় না। এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসার আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিস ইনচার্জ কুরিয়ার সার্ভিসে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম। ফায়ার ব্রিগেড আমাদের ঢুকতে দিল না, বললো যে এখানে ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নেওয়ার ব্যবস্থা করেন। উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল এভিয়েশনের। এরকম করতে আগুনটা চলে আসলো আপনার স্কাই ভিউতে, চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে ডিএচএলের আপনার থার্ড টার্মিনাল যে চলে আসলো। ওখানে ফ্যাব্রিক ডিএচএল থেকে পুরো ছড়ায় গেল। কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষে গিয়ে চলে আসলো আপনার ডিজিআর, যেটা ডেঞ্জারাস গুডস বিমানের ২ নম্বর গোডাউনে। এইটুকু পর্যন্ত কিন্তু আসার প্রশ্নই ওঠে না। যদি আমরা ওইখানে ওটা ঠেকাই দিই, ওইখানে ঠেকানো হয় নাই। আগুনটা ১.৫ ঘন্টা ওখানে ছিল। এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত। ওইখান থেকে চলে গেল আপনার আগুনটা সরাসরি চলে গেল কোথায় আপনার ২ নম্বর করে থেকে আপনার ৩ নম্বর গোডাউন থেকে ২ নম্বর গোডাউনে ওয়্যার হাউস, যেটা ওইখান থেকে চলে গেল আপনার ১ নম্বর গোডাউন, যেটা আপনার ইলেকট্রনিক্স, তারপরে বিভিন্ন গিফট আইটেম যেগুলি যা আছে সবগুলিতে চলে যাওয়ার পরে ওনারা আগুন নিভাতে পারছেন। আমি বলছি আপনারা যদি আগুন নিভাতে না পারেন, পানি না থাকে বলেন, আমি আমার এখান থেকে পানি দিই, আমার পানি লাইন আছে, ওই যে ফায়ার ব্রিগেড দেওয়া যায় না, ওনারা পানি মারতে পারবে না। সমস্যা কিসের সমস্যা? আগুন বেশি জ্বলবে। এভাবে জ্বলতেছে এখন পর্যন্ত জ্বলতেছে, কিন্তু এই কোনো প্রতিকার হয়নি। আর ভেতরে আপনার ক্যানোপি থেকে আগুন মারবে, গাড়ি বাইরে দিয়ে কীভাবে পানি মারবে? বাইরে থেকে একটা মশার ঢোকার জায়গা রাখে না, কারণ রেস্ট্রিক্টেড এরিয়া। ওখান থেকে পানি আমি কীভাবে মারবো? আমার মারতে হলে আমি ক্যানোপিতে ঢুকে যাবো ৮ নম্বর গেট দিয়ে, ঢুকে আমার পুরো ওপেন, তখন আমি গাড়ি পুরো ভিতরে ঢুকাই দিয়ে তখন আমি পানি মারবো, আগুন নেবে। এখন আমরা যদি বাইরে থেকে ওয়াল দিয়ে বেষ্টনী দেওয়া, এখান থেকে আমরা ওখানে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে দেখতেছি, এখান থেকে পানি মারলে তো কোনো লাভ হবে না। কিন্তু তারাও তা করে, এখনও কিন্তু আপনার ফায়ার ব্রিগেড সব বাইরে, আগুন এখনও জ্বলতেছে, তারা ক্যানোপিতে এখনও ঢুকে নাই। আগুন কিন্তু জ্বলতে নিপতেছে, হ্যাঁ এইভাবে চলতেছে। আর তো আমরা যদি প্রথমেই ক্যানোপিতে ঢুকে আগে পানি মারতো, আমাদের ওইখানে বন্ধ হয়ে যেত, তাহলে আমাদের এখানে আর এতটুকু ক্ষয়ক্ষতি আসে না। হ্যাঁ, সহজে। এর চেয়ে বড় 1913 সালে যেটা কুরিয়ার আগুন লেগে এর চেয়ে ভয়াবহ আগুন হয়েছিল, কিন্তু তখন আমি আপনাদের ছিলাম কুরিয়ার সার্ভিসে, আমরা আগুনটাকে এদিক থেকে প্রোটেক্ট দিচ্ছি যাতে এদিকে না আসে, যাতে কেমিক্যাল গোডাউন না আসে। তখন কিন্তু আমরা পারছিলাম, এবার আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, আমরা পারিনি, এবার কেউ পারে নাই। আগুন নিজ গতিতে জ্বলে পুরা ধ্বংস হয়ে গেছে, হাজার কোটি টাকা ধ্বংস হয়ে গেছে।